তুই কি পাগল হয়ে গেছিস উর্মি? তুই নিজের জামাইকে কাজের মেয়ের সাথে বিয়ে দিবি? তাও আবার এই মাঝরাতে? দেখ, মাথা ঠান্ডা কর তুই। রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিস না যেটার কারণে পরে পস্তাতে হবে। নিজেকে আরও কিছুটা সময় দে। আর একটু ভাব। ফোনের অপর পাশ থেকে নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে বোঝানোর ভঙ্গিতে বলল মোহনা, আমার মাথা একদম ঠিক আছে। আমি অনেক ভেবেচিন্তে তারপর এই সিদ্ধান্ত নিয়েছি। তুই হেল্প করতে চাইলে ভাইয়াকে বল, না হলে আমি একাই দেখে নিচ্ছি। শীতল কণ্ঠে বলল উর্মি ওরফে উর্মিমালা আহমেদ। মোহনা বুঝল এই মেয়েকে আর কোনোভাবেই ওর নেওয়া এই ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে টলানো যাবে না। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বলছি শামীমকে তাড়াতাড়ি আসতে বলবি, আর সাথে অবশ্যই কাজে নিয়ে আসতে বলবি। 1 ঘন্টা পর একটা 7তলা বিল্ডিংয়ের 3তলার ফ্ল্যাটের ড্রয়িং রুমে উপচে পড়ছে মানুষের ভিড়। সোফায় এক পাশে বসে আছে শামীম ওসমান, পেশায় একজন আইনজীবী, সম্পর্কে মোহনার বর আর উর্মির দুলাভাই। তিনি কিছু লেখালেখিতে ব্যস্ত। অন্য পাশের সোফায় মুখ লুকিয়ে বসে আছে রনি, যার সঙ্গে হাজারো স্বপ্ন নিয়ে 4 বছর আগে বিয়ে করেছিল উর্মি। উর্মির শাশুড়ি একবার হায় হুতাশ করছে তো আর একবার উর্মির জেদের জন্য ওকে বকাঝকা করছে। সেই সাথে নিজের ছেলে রনি আর জমেলাকে তো গালমন্দ করতেই আছে। যে ঘটনা থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়ার কথা ছিল উর্মির, সেই ঘটনার মনে হচ্ছে ওকে পাথর বানিয়ে দিয়েছে। চোখের সামনে ভেসে উঠছে গত 6 বছর ঘটে যাওয়া ঘটনাগুলো একের পর এক। রনির বাড়ি আর উর্মিদের বাড়ি এক এলাকায়। বিয়ের 2 বছর আগে থেকে উর্মিকে পছন্দ করত রনি। একসময় পাগলের মতো ঘুরেছে ওর পেছনে রনি। পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ে হয় ওদের। রনির কোনো ভাই বোন নেই, বাবা মারা গেছে ওদের বিয়ের 6 মাস পরেই। উর্মি ওর শাশুড়ি আর রনি 3 জনের ছোটোখাটো একটা সংসার। বিয়ের পর প্রথম 2 বছর ভালোই চলছিল উর্মির সংসার। তবে রনির চাকরিতে প্রমোশনের পর থেকে ওর আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে উর্মি। তবে রনির চরিত্রের দোষ চোখে বেঁধেনি ওর কখনো। সত্যি কি কিছু চোখে পড়েনি ওর? নাকি রনির ভালোবাসায় অন্ধ হয়ে নিজের চোখ, কান, মস্তিষ্ক সব কিছুর দেওয়া সতর্ক বার্তা অদেখা করেছে ও? একটা দীর্ঘশ্বাস ঠিকরে বেরিয়ে আসলো উর্মির। বরফ শীতল চোখে তাকালো ওর প্রাক্তন স্বামীর দিকে। প্রাক্তন? হ্যাঁ, তাই তো। ওরা এখন একজন অন্যজনের প্রাক্তন। এই তো আধা ঘন্টা আগে উর্মি জোর করে শরিয়া ভিত্তিক তালাক নিয়েছে রনির থেকে। আইনের ঝামেলা অবশ্য এত তাড়াতাড়ি শেষ হয়নি, তবে হয়ে যাবে খুব শীঘ্রই। উর্মি এক ধ্যানে কাজীর কাবিননামার লেখালেখি দেখছে। ওর ধ্যান ভাঙল জমেলার আহাজারিতে। ঘাড় ঘুরিয়ে দেখল ওর প্রাক্তন শাশুড়ি জমেলার চুল ধরে মারছে আর ক্রমাগত গালাগালি দিচ্ছে। আশেপাশে থাকা কিছু মহিলা জমেলাকে ছাড়িয়ে নেয় উর্মির প্রাক্তন শাশুড়ি রহিমার হাত থেকে। রহিমা খাতুন এখনও আহাজারি করছেন, সেই সাথে জমেলাকে শাপস্ত করছে একভাবে। মাঘ মাসের এই কনকনে শীতের রাতে রহিমা খাতুন বসে পড়লেন টাইলসের ঠান্ডা মেঝেতে। চিৎকার দিয়ে এখনও বলে যাচ্ছেন, আমি তোর রে ওই জাহান্নাম থেকে নিয়ে এসে নিজের ঘরে জায়গা দিলাম। 3 বেলা খাওয়া পড়া সহ তোর সব দায়িত্ব পালন করলাম, আর তুই আমার সংসার ধ্বংস করলি মুখ পড়ি। জমেলা হচ্ছে রহিমা খাতুনের বাবার বাড়ির এলাকার মেয়ে। রহিমা খাতুন 1 বছর আগে জমেলাকে সাথে করে নিয়ে আসেন
ওনাদের বাড়িতে। হ্যাংলা পাতলা গড়নের রুগ্ন মৃতপ্রায় অবস্থায় নিয়ে আসেন রহিমা খাতুনকে। বয়স 15-16 হবে। এই বয়সে ডিভোর্স হবার পর ভাই ভাবির বাড়িতে জায়গা দিচ্ছিল না, মারধর করত। রহিমা খাতুনের মায়া হয় ওকে ওই অবস্থায় দেখে, এজন্য সাথে করে এই বাড়িতে নিয়ে আসেন তিনি। সংসারের কাজে কর্মে সাহায্য করত যেমন পারে। উর্মি নিজেও অনেক আদর স্নেহ করত মেয়েটার করুণ অবস্থা দেখে। সেই মেয়ে যে এভাবে ওর সংসারটা ভাঙবে তা কে জানতো? অবশ্য ওর নিজের ঘরের লোকই তো ঠিক নেই, পরের দোষ দিয়ে লাভ কি? বিয়ের আগে রনিকে এড়িয়ে চললেও বিয়ের পর থেকে উর্মি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে রনিকে খুশি রাখার। ছোট থেকে বড় সব পছন্দ অপছন্দের খেয়াল রেখেছে নিজের স্বামীর। 4 বছরের সংসার ওর, অথচ বিনিময়ে ও কি পেল? ধোঁকা, ভয়ঙ্কর ধোঁকা। বুকের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে উর্মির। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যে মুহূর্তে ও জমেলা আর ওর স্বামী রনিকে অমন নোংরা অবস্থায় দেখল, তখনই ওর পৃথিবীটা ভেঙে চুরে গুড়িয়ে গেছে। কি বীভৎস সেই দৃশ্য! তখনই গল গল করে বমি করে ফেলে উর্মি। কিন্তু ঘরের ভেতরে থাকা 2 প্রতারক নিজেদের পাপ কার্যে এতটাই ব্যস্ত ছিল যে ওকে খেয়ালই করেনি। উর্মি নিজেকে সামলিয়ে হাতে থাকা ফোনে 1 মিনিট 11 সেকেন্ডের একটা ভিডিও করে। তারপর দরজাটা বাইরে থেকে বন্ধ করে মোহনাকে ফোন দেয়। আজ রহিমা খাতুনের সাথে উর্মি রহিমা খাতুনের বোনের বাড়িতে গিয়েছিল ওনার বোনের মেয়ের বিয়ে খাওয়ার জন্য। রনি অফিসে থাকায় ওদের সাথে যেতে পারেনি। অফিস থেকে ফেরে নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এজন্য উর্মি আর রহিমা খাতুনকে ফোন দিয়ে বলেছিল আগামীকাল যাবে জমেলাকে সাথে নিয়ে। জমেলাকে উর্মি আর রহিমা খাতুন নিজেদের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জমেলা নিজেও কাল রাতে থেকে মাথা ব্যথায় উঠতে পর্যন্ত পারছিল না বিছানা থেকে। সেজন্য রহিমা খাতুন বলেন রনি অফিস থেকে ফিরে এসে জমেলাকে সাথে করে নিয়ে যাবে বিয়ে বাড়িতে। কিন্তু উর্মি নিজের স্বামীর হঠাৎ অসুস্থতার খবর পেয়ে এই রাত বিরাতে শাশুড়িকে বুঝ দিয়ে নিজে একাই বাড়ি ফিরে আসে। ওর কাছে ফ্ল্যাটে চাবি থাকায় কলিং বেল বাজানোর প্রয়োজন পড়েনি। স্বামীর অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে নিজের ঘরে যায় ও। তবে ঘরের ভেতরের দৃশ্য দেখে ঘরে প্রবেশ করার সাহস বা ইচ্ছা কোনোটাই অবশিষ্ট থাকে না ওর মাঝে। ওর চিরপরিচিত ঘরে, ওর নিজের হাতে গোছানো বিছানায় ওর ভালোবাসার স্বামী বাড়ির কাজের মেয়ের সাথে নোংরামি করতে ব্যস্ত। পায়ের নিচ থেকে মাটি সরে যায় ওর। এমন দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হয়। মনে মনে চিৎকার করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এসব যেন স্বপ্ন হয়। কিন্তু নিজে কিছুতেই কোনো কাজ হয় না। চোখ বন্ধ করে নেয় ও। তবে কোনো ঘটনা দেখতে না চাইলে নিজের চোখ বন্ধ করলে কি সেই সত্য মিথ্যা হয়ে যায়? যায় না। তাই উর্মিকে দেওয়া ধোঁকাও মিথ্যে হয়নি। মোহনা এগিয়ে এসে উর্মির হাত ধরে বলল চল এবার। উর্মি উঠে দাঁড়ায় চাবি দেওয়া পুতুলের মতো। নির্জীব চোখে চোখ বুলায় একবার পুরো ফ্ল্যাটটায়। 4 বছরের মধ্যে 3 বছর এই ফ্ল্যাটে সংসার করেছে ও। বিয়ের 1 বছর পরেই রনির কাজের সুবিধার জন্য এই এলাকায় বাসা নেয় ওরা। উর্মির খুব ইচ্ছে ছিল এই এলাকাতেই ওরা একটা ফ্ল্যাট কিনবে। তারপর সেই বাড়িতে ও পূর্ণ স্বাধীনভাবে সাথে নিজের সংসার সাজাবে। এখানে স্বাধীনতা থাকলেও এই বাড়িতে ওরা ভাড়াটিয়া। তখন আর ভাড়াটিয়া থাকবে না ওরা। সেটা সত্যিকার অর্থে উর্মির নিজের সংসার হবে। এখন নিজের ওপরেই হাসি পাচ্ছে উর্মির। যেখানে ঘরের মানুষটাই আপন না, সেখানে নিজস্ব বাসায় সংসার পাতা বা ভাড়া বাসার সংসার পাতায় কী বা যায় আসে। মোহনা উর্মির হাত ধরে বেরিয়ে আসলো ওই বিল্ডিং থেকে।
উর্মি নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে কাজের লোকের সাথে 15 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে দিয়ে সারা জীবনের জন্য বেরিয়ে আসলো ওই ঘর থেকে, যেটা এত বছর নিজের মনে করত উর্মিকে নিয়ে মোহনা গাড়ির পেছনের সিটে বসলো। শামীম ওসমান ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘোরালো নিজেদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। উর্মি এক ধ্যানে মগ্ন। জানালার দিকে উর্মির উপস্থিতি অনুভব করার পর রনি ওই 2 ঘন্টায় 1000 বার ক্ষমা চেয়েছে। ওর চিৎকার চেঁচামেচিতে আশেপাশের ফ্ল্যাট থেকে মানুষ চলে এসেছে। শহরে রাত 9টা মানে সন্ধ্যা রাতই বলা যায়। আশেপাশের কেউই ঘুমায়নি। ওদের ফ্ল্যাটের মেন ডোর খোলা থাকায় পাশের ফ্ল্যাটের রিঙ্কি ভাবি আর ওনার বর ভিতরে চলে আসেন। তারপর আস্তে আস্তে এই বিল্ডিংয়ের সবাই সহ কাছে পিঠে থাকা অন্যান্য বিল্ডিং থেকেও মানুষজন দল বেঁধে আসে। উর্মি নিজে চোখ বন্ধ করে নেয়। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। কাল কি করবে, কোথায় যাবে? বাবার বাড়িতে ফেরা অসম্ভব ওর পক্ষে। তাহলে বন্ধ থাকা চোখের কার্নিশ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে উর্মির। একটা দীর্ঘশ্বাস ঠিকরে বেরিয়ে আসলো ওর। এক নজর তাকালো অন্ধকার আচ্ছন্ন আকাশের দিকে। আল্লাহ দেখছেন ওকে। এখন দেখার বিষয় নাকি জীবনটাই ওর জন্য তিনি কি লিখে রেখেছেন চলবে। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।